আচ্ছা, তোমরা কি এই একটা জিনিস খেয়াল করেছো যে অনেক ভালো, ভালো স্টুডেন্টরাও কলেজ লাইফে অনেক ভালো রেজাল্ট করলেও এইচএসসি পরীক্ষায় গিয়ে খারাপ রেজাল্ট করে? আছে না? সবার পরিচিত ২-১ জন এমন আছেই। আসলে এই ভালো স্টুডেন্টরা কেন এইচএসসি পরীক্ষায় গিয়ে খারাপ রেজাল্ট করে, এইটার পিছনের ৫ টা কারণ নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। যাতে তোমরা এই ৫ টা ভুল না করো, যাতে তোমরাও এইচএসসি পরীক্ষায় গিয়ে ধরা না খাও। দেখো, ভালো স্টুডেন্টরা সবচেয়ে বড় যে ভুলটা করে সেটা হচ্ছে তারা ওভার কনফিডেন্ট থাকে। তারা সবসময় বেশি, বেশি ভাবনে তারা ভাবে যে তারা অনেক কিছু পারে, কিন্তু ভিতরে তারা অন্তঃসারশূন্য থাকে। দেখো ভাই, একটা কথা আছে না যে কনফিডেন্স থাকা ভালো কিন্তু ওভার কনফিডেন্স থাকা ভালো না। কিন্তু ভালো অনেক স্টুডেন্ট আছে তারা হচ্ছে ওভার কনফিডেন্স থাকে, তারা লেখাপড়া ছেড়ে দেয়। তারা ভাবে যে যেইভাবে প্রশ্ন আসুক না কেন, যেমনিই প্রশ্ন আসুক না কেন তারা পারবে। কিন্তু এইটা হচ্ছে তাদের সবচেয়ে বড় ভুল, সবচেয়ে বড় দুর্বলতা। সবসময় আমি বলি ভাইয়া ডাউন টু আর্থ থাকতে হবে। যে আমি অনেক কিছু পারি কিন্তু তাও দেখানো লাগবে যে আমি পারি না। এটা নিজেকে কনভিন্স করা লাগবে। কারণ হচ্ছে আমি বলি যে আমি কিন্তু অনেক পড়তাম কলেজ লাইফে যখন নটরডেম কলেজে ছিলাম। কিন্তু আমি সবসময় দেখতাম কি যে আমি যতই পড়তেছি আমার মন ভরতেছে না। কিন্তু আসলে অনেকে দেখলাম যে আসলে তারা কম পড়তেছে কিন্তু অনেক বড়, বড় কথা বলতেছে, ফুটানি দেখাইতেছে। আমি সবসময় বলতাম ভাই আসলে কারণ কি? কিন্তু পরীক্ষার হলে গেলে দেখা যাইত কি আমি ওদের থেকে অনেক বেশি নাম্বার পাইতেছি। হ্যাঁ? ওরা হচ্ছে কি তুলনামূলক অনেক কম রেজাল্ট করতেছে। এটার জিনিস হচ্ছে শুরুতেই তারা অনেক, অনেক বেশি ফুটতেছে কিন্তু পরীক্ষার হলে ফুটতেছে না। আমি একটা সবসময় কথা বলতাম যে যতক্ষণ না পর্যন্ত পরীক্ষার হলে প্রশ্নটা আমার সামনে না আসতেছে আমি ততক্ষণ পর্যন্ত একদম কি ফুল কনফিডেন্ট ফিল করি না। যখন আমি প্রশ্নটা দেখি মনে হয় হ্যাঁ, আমি পারি তখনই আমি কনফিডেন্ট ফিল করি। সুতরাং সবার আগে নিজেকে কি ওভার কনফিডেন্ট ভাবা যাবে না। মনে রাখতে হবে যে আসলে কি জানার কোনো শেষ নাই, পারার কোনো সীমা নাই। তারপরে আসলে সঠিক স্ট্র্যাটেজি তোমরা অনেকেই জানো না। তোমরা জানো না যে কিভাবে অ্যান্সার করলে পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করা যায়। সৃজনশীলে যেমন আমাদের মেক্সিমাম একটা স্টুডেন্টের ভুল করে কি? তারা সৃজনশীল কিভাবে লিখতে হয় ওইটা জানে না। কিভাবে প্যারাগ্রাফ লিখতে হয় ওইটা জানে না। কিভাবে কম্পোজিশন লিখতে হয় ওইটা জানে না। কিভাবে গ্রাফ চার্ট লিখতে হয় ওইটা জানে না। কিভাবে একটা আনকমন টপিক বা এমন একটা টপিক যেই প্যারাগ্রাফটা তুমি মুখস্থ করো নাই, ওইটা আসলে কিভাবে অ্যান্সার করা লাগবে সেটাই জানো না। কিন্তু ভাই তুমি কি কখনো আমাদের কোর্সে গিয়ে ক্লাসটা করে দেখছিলা? যে আসলে প্যারাগ্রাফের ক্লাসটা আমরা কেমনে নিছি? যে যদি একটা প্যারাগ্রাফ কমন না আসে তুমি ওটা কিভাবে অ্যান্সার করবা? বা প্যারাগ্রাফের রুলস গুলো কি, কি? তারপর ইনফরমাল লেটারটা কিভাবে লিখবা? ফরমাল লেটারটা কিভাবে লিখবা? রিঅ্যারেঞ্জ কিভাবে মিলাবা? এটা কি তোমরা কখনো আমাদের ক্লাসগুলো করে দেখছো? করো নাই। তোমরা কলেজের ক্লাসগুলো করছো? করো নাই। সুতরাং সবার আগে কি করতে হবে? যে এক্সাম স্ট্র্যাটেজিটা বোঝা লাগবে। সৃজনশীল কিভাবে লিখতে হয়? আমাদের কোর্সে যাও ভাইয়া। কোর্সে গিয়ে সৃজনশীলটা কিভাবে লিখতে হয় এইটা শিখো। কিভাবে প্যারাগ্রাফ লিখতে হয়, কিভাবে কম্পোজিশন লিখতে হয়, কিভাবে বাংলার উত্তর করা লাগে, কিভাবে গ্রামারের উত্তর করা লাগে, কিভাবে কি যত টপিক আছে ওগুলো কভার করা লাগে ওইগুলো দেখো। আমাদের ওইখানে তো ১ বছরের মাস্টার প্ল্যান দেওয়া আছে কোর্সে। এই ১ বছরে অর্থাৎ এই ১ বছরে 1 ইয়ারে একটা স্টুডেন্ট কিভাবে আগাবে সে ফার্স্ট ইয়ার হোক, সেকেন্ড ইয়ার হোক, এইচএসসি ২৬ হোক, ২৭ হোক ডাজন্ট ম্যাটার। ১ বছরের প্রত্যেকটা দিন এখানে ৩৬৫ দিনের যেই একটা স্টুডেন্টের রুটিন কেমন হওয়া উচিত এইটা দেওয়া আছে। সুতরাং তুমি এখানে গিয়ে ওইখানে গিয়ে দেখলেই হবে যে আজকে এই পার্টটা পড়া লাগবে, আজকে ইকোনমিক্সের এইটা পড়া লাগবে, আজকে বাংলার এই গদ্যটা পড়া লাগবে, বাংলার এই পদ্যটা পড়া লাগবে। প্রত্যেকটা জিনিস ওই ক্যালেন্ডারে ১ বছরের যে মাস্টার প্ল্যান ওইখানে দেওয়া আছে। তুমি চাইলে ওইটা প্রিন্ট আউট করে তোমার টেবিলেও রেখে দিতে পারো বা এটা কি একটা খাতার মতো করে রেখে ফেলতে পারো। তারপরে দিন শেষে আবার আছে যে এই পড়াটা তোমার কমপ্লিট হলো কি হলো না, হলো কি হলো না। এটারও কিন্তু কি নিজেকে মূল্যায়ন করার ইভ্যালুয়েশনেরও কি একটা অপশন আছে। সুতরাং কোর্সে যারা আসো তারা তো আসোই, আর যারা নাই তারা কোর্সে যাও, ক্লাসগুলো করো, 1 ইয়ার মাস্টার প্ল্যানটা ফলো করো। আশা করছি তোমার রেজাল্ট যতই খারাপ হোক, তুমি যত নিম্নমানের স্টুডেন্ট থাকো না কেন, তুমি কয়েকদিনের মধ্যে টপ নচ হয়ে যাবা। কয়েকদিনের মধ্যে। ওকে? তারপর হচ্ছে শুধু মুখস্থ করো তোমরা। আর্টসের পোলাপাইন। আর্টস মানেই তোমরা যে মুখস্থ এটা তোমরা একটা থিওরি বানায় ফেলছো। ভাই আল্লাহ জানে তোমরা এটা কই থেকে শিখছো বা কে তোমাদের কানে ঢুকাইছে। কিন্তু তোমরা এই জিনিসটা বুঝো না যে আসলে কি আর্টস মানে কি মুখস্থ না। আর্টস মানে হচ্ছে আগে বুঝা পরে যতটুকু দরকার হয় ততটুকু মুখস্থ। এটা সায়েন্সের ক্ষেত্রেও, কমার্সের ক্ষেত্রেও সবার ক্ষেত্রেই। সায়েন্সে কি মুখস্থ নাই? আছে তো অবশ্যই আছে। সুতরাং সবার আগে বুঝা লাগবে প্রত্যেকটা জিনিস। বুঝে তারপরে পড়ো। এখন অনেকে আছে কি মুখস্থ বিদ্যা একদম তুখোর, তারা বই মুখস্থ করে কলেজে পরীক্ষা দিয়ে উল্টায় ফেলছে কিন্তু এইচএসসি পরীক্ষায় দিছে প্রশ্ন ঘুরায়া
সে আর পারে নাই। সুতরাং সবার আগে মনে রাখবা যে মুখস্থ করা যাবে না, কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগবে। কোর্স থেকে কনসেপ্ট ক্লিয়ার করো গিয়ে প্রথম পত্র, দ্বিতীয়ত বাংলা, ইংলিশ, আইসিটি সহ মানবিকের সকল বিষয়ের প্রথম পত্র, দ্বিতীয় পত্রের উপর ক্লাস দেওয়া আছে, ওগুলো করো। 225টিরও বেশি দাগানো বই আছে, দাগানো বইগুলো দেখো, তাহলে তোমার সৃজনশীলের ক, খ, গ, ঘ, তারপর এমসিকিউ, এগুলো 100% হয়ে যাচ্ছে। তারপর 120টারও বেশি এক্সাম দেওয়া আছে, ওগুলো করো। সমস্যা তো নয় ভাই, সকল কিছু আমরা দিচ্ছি, তোমার জাস্ট লেখাপড়া করা দরকার। তুমি লেখাপড়া করো, দেখবা পরীক্ষার হলে কনফিডেন্টও থাকবা, আবার রেজাল্টও ভালো হবে। আর নাহলে কিন্তু কি এইরকম অবস্থা হবে। তারপরে আরেকটা যে ভুল করে ভালো স্টুডেন্টরা, যারা ওভার কনফিডেন্ট, হ্যাঁ, সো কল্ড ওভার কনফিডেন্ট, তারা হচ্ছে লেখার প্র্যাকটিস করে না। তারা ভাবে আরে পড়ছি তো পড়ছি, এইবার পরীক্ষার হলে আমি ফাটাই দিব। কিন্তু পরীক্ষার হলে দেখে হাত ব্যথা করে, রগের উপরে রগ উঠে যায়, লেখা সুন্দর হয় না, কাটা ছেঁড়া হয়, কিভাবে লিখলে আমার রাইটিংসগুলো আর একটু সুন্দর লাগবে, প্রেজেন্টেশনটা আর একটু ভালো মনে হবে, এইগুলোই তারা আর জানে না। সুতরাং হাতের লেখাটা সুন্দর করতে হবে, লেখার প্র্যাকটিস করা লাগবে। এর ফলে পড়াটা তোমার মাথায়ও থাকবে, প্রেজেন্টেশন স্কিলও বাড়বে। তার পাশাপাশি অতিরিক্ত চাপ ও টেনশন নেওয়া যাবে না। অতিরিক্ত চাপ আর টেনশনের ফলে তোমরা অনেক পারা জিনিস পরীক্ষায় গিয়ে ভুলে যাও। বিষয়টা হচ্ছে যতটুকু টেনশন নেওয়ার অতটুকুই নিবা। টেনশন পরীক্ষার আগে থাকবে, এইটাই স্বাভাবিক, যে লেখাপড়া করে তার টেনশন থাকে। কিন্তু অতিরিক্ত টেন্সড হওয়া যাবে না, অতিরিক্ত প্রেশার নেওয়া যাবে না, তাহলে কিন্তু আর কিছু লিখতে পারবে না। স্মুথ একটা লাইফ লিড করতে হবে, স্টুডেন্ট লাইফটা হতে হবে স্মুথ। আস্তে 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 এগিয়ে যাওয়া লাগবে উপরের দিকে। কিন্তু এই নিচে আসতেই কিন্তু কি সমস্যা, তুমি লাগলে আস্তে আস্তে উপর দিকে যাবা, কিন্তু স্মুথলি পার করা লাগবে। কোনো প্যারা নাই, কোনো টেনশন নাই। ওকে ভাইয়া, তাহলে আজকে যেই কথাগুলো আমি বললাম, এই কথাগুলো তো একটু মাথায় রাখো, এই অনুযায়ী আমল করো। আশা করছি তোমার আর কোনো সমস্যা হবে না। ওকে, আবার দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।